নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমরা অনেকদিন পর একটা লম্বা ট্যুরে যাচ্ছি এবং দেখুন কে কে যাচ্ছে। এই যে আমার পেছনে বসে আছে বাপি, মামুনি, মা, আর এই যে দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। উপরে ওঠা এই তো। আমরা কোথা থেকে স্টার্ট করেছি, কোন দিকে এলাম, কোন দিকে যাচ্ছি, এখন ডেস্টিনেশন কোথায় যাব, ফার্স্ট ডেস্টিনেশন কোথায় যাব? আমরা বড়জোড়া থেকে স্টার্ট করেছি, দুর্গাপুর ব্যারেজ হয়ে মুচিপাড়া ঢুকে বামুনারা হয়ে এখন আমরা মলানদিঘি হয়ে আমরা ইলামবাজারে ঢুকবো। বোলপুরের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরবো এবং সত্যি এই রাস্তাটা অত্যন্ত সুন্দর। এত সুন্দর রাস্তাটা, বলো এই রাস্তাটা সুন্দর নয়? দারুণ দারুণ, সব সুন্দর রাস্তা। হ্যাঁ বলো রাস্তাটা কেমন? রাস্তাটা কিন্তু খুব সুন্দর। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, আমরা আজকে চললাম তারাপীঠ, মা কালীর দর্শনে, মা তারার দর্শনে। হ্যাঁ, তো আপনারা আমাদের সাথে চলুন। রাস্তাটা খুব সুন্দর। এদিকে বোলপুর হয়ে যাচ্ছি, আমরা তো বড়জোড়া থেকে স্টার্ট করেছি, তখন বোলপুর হয়ে বোলপুরে আমরা কঙ্কালীতলাতে পুজো দেবো। যে রাস্তাটা বামুনারা থেকে আমরা ঢুকলাম সেই রাস্তাটা এত সুন্দর, পুরো গ্রামের মনোরম দৃশ্য। নর্মালি যেটা আমরা শহরের মানুষরা থেকে একদম এত আওয়াজ, শুধু গাড়ির আওয়াজ, বিভিন্ন ধরনের লরির আওয়াজ এইসব, কিন্তু এখানে একটু গাড়ি লরির কিচ্ছু আওয়াজ নেই। এত সুন্দর শান্ত একটা পরিবেশ। আমার মাকে দিই তো, দেখো মা এখন গলা বন্ধ হয়ে আছে, কি সুন্দর বলে দেবে। আমার গলা বসে গেছে, আমার সুন্দিয়াড়া দু চারটে গ্রাম ঘর নিয়ে গ্রাম কি সুন্দর বসিয়েছে। এগুলো পঞ্চায়েত থেকে করে দিচ্ছে বোরিংয়ের জন্য। জলাশয় খুব এদিকে কত ফাঁকা মাঠ, দারুণ পরিবেশ। সবাইকে দেখলাম। লেফট ছিল। বলো তোমরা কিছু, কেমন লাগছে যেতে যেতে? দারুণ লাগছে, দারুণ 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 পরিবেশ। এই গলাটা বলেছে একজনের গলা, আমার গলাটা গেছে। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ, বেঙ্গলি রোমান্স চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা বেরিয়ে পড়েছি এক বিশেষ যাত্রায়, তারাপীঠ দর্শন, যেটা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তবে তারাপীঠ যাওয়ার আগে আমরা প্রথমে আসবো বীরভূম জেলার এক অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলা। তো সকালেই আমরা বড়জোড়া থেকে যাত্রা শুরু করে দিই। সুন্দর রাস্তা, রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা কঙ্কালী মায়ের পুজো দেবো, প্রণাম করব, তারপর ওইখান থেকে তারাপীঠ আমরা বেরিয়ে যাব তারাপীঠের জন্য। তো আজ আমরা রাত্রে গিয়ে ওখানে পুজো দিয়ে আমরা রাত্রে স্টে করব, দিয়ে পরশু দিন আমরা বীরচন্দ্রপুরের কিছু দর্শনীয় স্থান দেখব। তো আপনারা ব্লগে আগে দেখতে থাকুন। নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আমার একটা ব্লগ নিয়ে। তো আপনারা তো থাম্বনেল আর টাইটেল তো দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাত্রা শুরু করেছি বড়জোড়া থেকে, মুচিপাড়া, দুর্গাপুর মুচিপাড়া হয়ে বামুনাড়া হয়ে আমরা ইলামবাজারের বোলপুরের রাস্তা ধরেছি। তো আমরা আজকে এখন তো আপনারা প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে পুজো দেবো, তারপরে আমরা তারাপীঠে যাব। তারাপীঠে আমরা আজকের দিনটা স্টে করব। স্টে করে কালকে আমরা সকালবেলায় মা কালীর পুজো দিয়ে তারপর বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, এই আমাদের 1-2 দিনের একটা শর্ট ট্রিপ হবে। অনেক দিন পর আমরা সেই সুন্দরবন ট্রিপ আমরা করেছিলাম। তো
তো সুন্দরবনের পর আমরা এখন তারাপীঠের জন্য যাচ্ছি। আশা করি আপনারা সুন্দরবন ট্রিপ দেখেছেন ভিডিওগুলো। হ্যাঁ, আর যদি না দেখে থাকেন আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা গেলে সুন্দরবনের ট্রিপটাও দেখে নিতে পারেন। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে আমরা বেঙ্গলি রোমান্স চ্যানেল থেকে আমরা এরকম ঘুরতে যাওয়ার ভিডিওগুলো করতে থাকি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দেখে নেবেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এবারে এখন হাইওয়েতে আছি, আমরা বোলপুর ইলামবাজার রাস্তাতে হাইওয়েতে আছি। ঠিক আছে, এখান থেকে আমরা সোজা যাব বোলপুরে কঙ্কালীতলাতে পুজো দেবো, তারপর ওইখান থেকে তারাপীঠের জন্য যাব। তো মাঝখানে আমরা সকালেই খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি কিছু, মাঝখানে দেখে একটু চাটা খেতে দাঁড়াবো। একটা জিনিস বলছি, বামুনাড়া যদি যারা দুর্গাপুর ওই বেল্টে থাকেন তারা হয়তো রাস্তাটা জানবেন। বামুনাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, গ্রাম পেরিয়ে আসতে হয়, সেই রাস্তাটা দিয়ে আসতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, মানে একদম গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে একদম ভিড়ভাড়টা নেই। হ্যাঁ, হাম্প প্রচুর আছে, প্রচুর বাম্প আছে, কিন্তু রাস্তাটা ভালো। আপনার এই যে রাস্তাটা আছে প্রচুর ট্রাক লরি চলে, তো এই রাস্তাটা দিয়ে এসে পরে আপনারা বোলপুর ইলামবাজারের মেন রাস্তাটা ধরে নিতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে আপনারা আগে এই ব্লগে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা যেদিক দিয়ে যাচ্ছি, রাস্তাঘাট কোন দিক দিয়ে যাচ্ছি, কোথায় কী খাচ্ছি, কোন হোটেলে থাকবো, সমস্ত কিছু আপনাদেরকে এই ব্লগে আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখাবো। ঠিক আছে, চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন আগে। এবার রাস্তাটা দারুণ। এই যে আমরা এখন অজয় নদীর ব্রিজটা পেরোচ্ছি। এই অজয় নদীর ব্রিজ পেরিয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা বীরভূম জেলায় ঢুকে গেলাম। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে বোলপুর, ইলামবাজার পেরিয়ে বোলপুর যাব। বোলপুর থেকে 7-8 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের কঙ্কালীতলা মন্দিরটি। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে বলা হয় দেবী সতীর কঙ্কাল পতিত এখানেই হয়েছিল। তবে এই স্থান অত্যন্ত শক্তিধর এবং পবিত্র বলেও মানা হয়। তাই আমরা কঙ্কালী মায়ের দর্শন করব, কঙ্কালী মায়ের দর্শন করে ওখান থেকে তারাপীঠের জন্য বেরোবো। তো আপনারা 3টে ব্লগ এটার পাবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ব্লগগুলো কখন আসছে সব জানতে পারবেন। আমরা এখন বোলপুর রোডে ঢুকে গেছি। এই বোর্ডটা দেখুন, লেখা আছে বোলপুর শান্তিনিকেতন। ইলামবাজার পার হচ্ছে আমরা এখন ইলামবাজার পার হচ্ছি। ইলামবাজার, আচ্ছা, আর এখান থেকে বোলপুর হচ্ছে 16 কিলোমিটার। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলা, সেটা বোলপুর পেরিয়ে যেতে হবে। দিদি মশলা করছে। আমরা এখন এখান থেকে স্টার্ট হচ্ছে 11 মাইলের জঙ্গল। 11 মাইলের জঙ্গলেও প্রচুর মানুষ পিকনিক করছে। পিকনিক স্পট, এটা পিকনিক স্পট। মুড়ি খেয়ে চলে এলি, ঘন জঙ্গল এটা। লুচি আলুর তো লুচি আর আলুর দমটা পেতে কোথায়? দোকানই পাওয়া যাচ্ছে না গোটা রাস্তায়। পুরো ঘন জঙ্গল, 11 মাইলের জঙ্গল যেটা। এটা বোলপুর শান্তিনিকেতন মেলার এন্ট্রি, এই জন্যই আজকে এতটা ভিড়।
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়, তার মানে আমরা কঙ্কালীতলায় চলে এসেছি। বন্ধুগণ, এখন আমরা তাহলে মা কঙ্কালী মায়ের মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে বোলপুরে। চলুন আপনাদেরকে ভিতর, এই যে এটা পুরো মন্দির এরিয়া, এখানে পার্কিং আছে। এটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পুরো পার্কিং আছে, সমস্ত পুজো দেওয়ারও দোকান ফোকান সব আছে। আপনাদেরকে মন্দির দর্শন করাবো, চলুন। এটা শিবের মন্দির। প্রচুর টিফিন ফিফিনের দোকান, কচুরি ভান্ডার, সোনালী টিফিন ঘর, বামদেব কচুরি ভান্ডার, চারিদিকে খালি কচুরি আর কচুরি, চারিদিকে কচুরি আর কচুরির দোকান, চারিদিকে দেখো কচুরির দোকান, কচুরি। জয় মা কঙ্কালী, কঙ্কালী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আমরা। এবার আপনারা দেখুন, পুজো দেবে না, শুধু প্রণাম করে চলে আসবে, কি করবে? জয় মা কঙ্কালী। হাতটা ধুতে হবে আমাকে। প্রণাম করে চলে আসবে, ধূপ জ্বালিয়ে চলে আসবে। অত বড় পুজো দিতে পারবে না। বাবরে, পুজোর লাইন দেখো, দারুণ লাইন, পুজোর লাইন দেখো। এখান থেকে লাইন শুরু হয়েছে, পুরো লাইন, এই লাইন শুরু হয়েছে, এই লাইন একদম মন্দিরের ভেতর অবধি বিরাট লাইন। বাহ, খুব সুন্দর মন্দির চত্বরটা কিন্তু। ধূপটা দাও, ধূপটা দাও, ধূপটা জ্বালাও। দুটো করে সবাই ধূপ নাও হাতে করে, দিয়ে এসো।
যাও ওইদিকে, ওইখানে দাও। দি দাও, আমার মাথা দি দাও। যাও, ওঠো, যাও। এটা আমরা চলে এলাম এখন বাবা মহাদেবের মন্দিরে। কিচ্ছু করবে না। আমরা মা কঙ্কালীতলায় পুজো দিলাম, পুজো দিয়ে এবারে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা এখানে পিছনে যে কচুরি ঘরগুলো আছে এখান থেকে একটু কচুরি খেয়ে নিলাম দুপুরের জন্য। এখন আপনার বাজে 1:35। তো এখান থেকে তারাপীঠ আমরা দুটো রাস্তা আছে, ঠিক আছে। একটা হচ্ছে একচক্রা লাভপুর হয়ে, আর একটা হচ্ছে আহমেদপুর সাঁইথিয়া লাইনটা হয়ে। তো ওই লাইনটা একটু আমাকে মানে বোলপুরের দিকে যেতে হবে বলে আমি একচক্রা লাভপুরের লাইনটা ধরে চলে যাব সোজাই। এইখান থেকে বেরিয়ে পড়ে আপনাদেরকে রাস্তা দেখাবো, বাঁ দিকে নিতে হবে। তো এখান থেকে মোটামুটি এখনও 60-70 কিলোমিটার, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগবে আমাকে এখান থেকে, যা ম্যাপ, গুগল ম্যাপ যা দেখাচ্ছে। চলুন তাহলে আপনারা ব্লগে দেখতে থাকুন আমাদের ব্লগটা। আমরা আগে রাস্তা ফাস্তা সমস্ত কিছুই দেখাতে থাকবো আপনাদেরকে। তাহলে বন্ধুগণ, এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম। এই পর্বে আপনাদেরকে বড়জোড়া থেকে আমরা বেরিয়ে পড়ে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম। পরের পর্বে কঙ্কালী মায়ের মন্দির থেকে আমরা তারাপীঠ যাওয়া এবং তারপরে পর্বে বীরচন্দ্রপুরের দর্শনীয় স্থান গুলো সব ঘুরিয়ে দেখাবো। তো আপনারা চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে, এই যে মায়ের ভোগ হচ্ছে এখন রান্না বান্নার জায়গা। আমরা মায়ের ভোগ খেলাম না, কারণ 60 টাকা 120 টাকা কুপন দিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। এবার আমাদেরকে এখান থেকে তারাপীঠ যেতে হবে। তারাপীঠ যেতে এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তো সেই জন্য আর মায়ের ভোগ খেলাম না। আপনারা যারা আমার ব্লগ দেখে আসবেন আর একটু টাইম নিয়ে একটু আগে থেকে আসবেন, এসে পরে কুপনটাকে বুক করে নেবেন। 60 টাকার আর 120 টাকার কুপন আছে, তো আপনারা ভোগ খেতে পারবেন। ভোগ খেয়ে আপনারা যেতে পারবেন আপনাদের টাইম হিসেবে। আমাদের টাইম নেই, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা তারাপীঠের উদ্দেশ্যে আবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তো চলুন তাহলে আগে দেখতে থাকুন।